كتاب الله العلي العظيم আমাদের সূরা বাকারার আলোচনা আজকে শেষ হবে। আগামীকাল থেকে সূরা আলে ইমরানের আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। সূরা বাকারার 9টা ভাগে আমরা বিভক্ত করছিলাম। প্রথম ভাগ ছিল 1 থেকে 20 নম্বর আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির 3টা শ্রেণী, মুমিন, মুনাফিক এবং কাফের, এই 3 শ্রেণীর কথা আলোচনা করছেন। দ্বিতীয় ভাগ 21 থেকে 39 পর্যন্ত। এর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি এবং জ্ঞান, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, জ্ঞানের মাধ্যমে সম্মানিত করছেন, এই আলোচনাটা করছেন। 40 থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরায়েলের বিভিন্ন ঘটনাগুলো, তাদের প্রতি যে সমস্ত নিয়ম কানুন দিয়েছেন, এই কথা আলোচনা করছেন। 103 থেকে 141 পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে পরীক্ষাগুলো দিয়েছেন, এই পরীক্ষাগুলো আমাদের জন্য সবক, শিক্ষণীয় ঘটনাগুলো আলোচনা করছেন। 142 থেকে 152 পর্যন্ত কিবলা পরিবর্তন হয়েছে মুসলমানদের, এই ঘটনাটা উল্লেখ করছেন। 153 থেকে 177 পর্যন্ত মুসলমানদের উপরে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে, বালা মুসিবত, 4টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন। মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পত্তি কখনো কখনো হ্রাস করবে, শেষ করে দিবে, বিপর্যয় আসবে, কখনো কখনো সন্তান নিয়ে নেবেন। এই 4টা জিনিসের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা দিবেন। আর 177 থেকে 253 নম্বর আয়াত পর্যন্ত মুসলমানদের উপরে কিছু নিয়ম কানুন দিয়েছেন, বিধিবিধান, এগুলো আলোচনা করছেন। আর 254 থেকে 284 নম্বর আয়াত 8ম ভাগ, এটার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের করণীয়, মুসলমানদের অর্থনীতি বিস্তারিত আলোচনা করছেন। আর সর্বশেষ ভাগ 285 এবং 86 সূরা বাকারার শেষ 2 আয়াত, যেটা আজকে আমাদের নামাজে তেলাওয়াত করা হয়েছে। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে, যে শ্রেণীকে বলা হয় মুমিন। মুসলমান সবাই, যে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে গেছে। আরবের কিছু গ্রাম্য ব্যক্তি, বেদুইন, এসে রাসূলের কাছে তারা বললেন যে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা মুহাম্মাদে, লা তাকুলু আমান্না বাল কুলু আসলামনা। তোমরা ঈমান আনছি এটা বলো না, বরং তোমরা বলো যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। তার মানে বোঝা গেল ইসলাম ধর্ম এক জিনিস, ঈমান আরেক জিনিস। ঈমান হচ্ছে সবচেয়ে দামি জিনিস, ইসলাম হচ্ছে বাহিরের লেবাস, পোশাক, আচার আচরণ, নাম রাখা, এগুলো হচ্ছে ইসলাম। আর অন্তর থেকে আপনাকে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান, ওটা সবচেয়ে দামি। আল্লাহ শেষের 2 আয়াতের মধ্যে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং মুমিন যারা, তারা আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তার উপরে ঈমান এনেছেন। কুল্লুন, প্রত্যেক ব্যক্তি, আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব সমূহের উপর এবং তার রাসূলের উপর, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এবং আমাদের দাবি হলো আমরা কোনো নবীদের মধ্যে পার্থক্য করি না। আমরা মনে করি সমস্ত নবীরাই আল্লাহর পক্ষ থেকে আসছেন, যথাযথভাবেই আসছেন এবং ওনাদের দায়িত্ব ওনারা পরিপূর্ণ পালন করছেন। ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যে মতানৈক্য মুসলমানদের, এটা হচ্ছে তৎকালীন সময় যারা ইহুদি ছিলেন, যারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করছেন তৎকালীন সময়, তারা সত্য। এবং আল্লাহ রাসূল আসার আগে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করছেন খ্রিস্টান, তারা অসত্য। কিন্তু রাসূল আসার পরে যারা নিজেদেরকে ইহুদি অথবা খ্রিস্টান দাবি করতেছে, পরিচয় দিতেছে, তারা হচ্ছে মিথ্যা। রাসূল আসার পরে
তাহলে আমাদের দ্বন্দ্বটা নবী রাসূলদেরকে নিয়ে না, আমাদের দ্বন্দ্বটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালামের উম্মতের কোনো ব্যক্তিগত ধর্ম থাকতে পারে না। এখন রাসূলের ধর্মটাই অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, লাউ কানা বাদি মুসা হাইয়ান মা ওয়াসা'তু ইল্লা ইত্তিবা'i, আমার পরবর্তীতে যদি মুসাও যদি জীবিত থাকে, মুসা আলাইহিস সালামের ধর্মের লোকেরা তো দূরের কথা, স্বয়ং মুসা আলাইহিস সালামও যদি জীবিত থাকতেন তাহলে উনি নিজেও আমাকে অনুসরণ করা বাধ্যতামূলক ছিল। তাহলে মুসা আলাইহিস সালামও যদি বাধ্য হন আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য, তাহলে মুসা আলাইহিস সালামের উম্মতের পরিচয় দিয়া আল্লাহ রাসূলকে অনুসরণ না করার কোনো অবকাশ সুযোগ নাই। শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, উনিও এসে কার অনুসরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, নিজের কোনো আলাদা ইয়ে থাকে। ঈসা আলাইহিস সালাম আসবেন, যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে আগে পাঠাইছিলেন এবং ওনার উপরে একটা কিতাব নাযিল করছিলেন। ওনার উপরে নাযিল করা হয়েছিল ইনজিল, আর মুসা আলাইহিস সালামের উপরে নাযিল করা হয়েছিল তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল করা হয়েছিল জাবুর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঐশী গ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় দিয়েছেন। ওনার সারা জীবনের একটা ইচ্ছা ছিল যে আমাকে শেষ নবীর উম্মত হওয়ার একটা সুযোগ দেন, কারণ শেষ নবীর উম্মত সমস্ত নবী উম্মতে 500 বছর আগে জান্নাতে যাবে, সমস্ত নবী। লা তাদখুলুনা আল-উম্মাহ হাত্তা তাদখুলা উম্মতি, রাসূল বলেন কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার উম্মত প্রবেশ করা ছাড়া। ঈসা আলাইহিস সালামের সারা জীবনের দিনের একটা তামান্না ছিল যে আমি যদি এই সৌভাগ্যবান উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারতাম তাহলে আমার একটু তৃপ্তি পেত মনটা। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ওনার কওমের লোকেরাই ওনাকে হত্যা করার জন্য বাড়ির চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিল। তো সর্বপ্রথম এক ব্যক্তি বেয়াদবিমূলক আচরণ করে দরজা লাথি দিয়া দরজা ভেঙে ফেলছে, ভাইয়া ভিতরে ঢুকছে, নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলা নবীকে ওয়ারাফিউকা ইলাইয়া, আল্লাহ তাআলা নবীকে আসমানে উঠায় নিলেন। আর যেই লোকটা ঘরে সর্বপ্রথম ঢুকছে আল্লাহ তাআলা ওই লোকটার চেহারাকে নবীর চেহারার সাথে আকৃতির সাথে মিলিয়ে দিলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিয়েছেন, আর ওই যে প্রথম ব্যক্তি ঢুকছে তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিয়েছেন। তো কওমের লোক চিন্তা করতেছে এতক্ষণ হয়ে গেল ওই লোকটা বের হয়ে গেল, তো ভিতরে ঢুকে দেখে যে ওই লোকটা নাই, আছে ঈসা আলাইহিস সালাম। আসলে তো ঈসা আলাইহিস সালাম না, ওই লোকের আকৃতি হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম। তখন কওমের লোক বললো যে আমাদের নেতা কই, নেতা তো ঢুকছে, নেতা কই? তো বলে যে আমি তো তোমাদের নেতা। তো বলে যে দেখো এই লোকটা এমনিই তো অপরাধী, তার উপরে আবার আমাদের নেতারে কি করছে, হত্যা করছে, তাহলে নেতা গেল কই? তো তারা ওই লোকটাকে ঈসা আলাইহিস সালাম মনে করে ওটাকে শরীরে চড়ায় দিল। এখন খ্রিস্টানরা দেখবেন যিশুকে কি করে শরীরে চড়ায় রাখে। আসলে ঈসা আলাইহিস সালামকে শরীরে চড়ানো হয়নি, ঈসা আলাইহিস সালাম তো উপরে চলে গেছে, ওনার পরিবর্তে যে লোকটা ছিল ওই লোকটাকে শরীরে চড়ানো হয়েছে। এখন খ্রিস্টানরা ওই ক্রুশ দেখবেন, একটা ক্রুশ চিহ্ন ব্যবহার করে, ক্রস মানে যোগ চিহ্নের মতো, নিচের অংশটা একটু লম্বা হয়। যারা খ্রিস্টান তাদের গলার মধ্যে এটা ঝুলানো থাকে, এবং খ্রিস্টান না মুসলমানদের বাচ্চাদের ভিতরে এটা ঝুলানো থাকে, জানেও না যেটা কি, একটা এই যোগ চিহ্নের মতো, যোগ চিহ্ন নিচের অংশটা একটু বড়, এটাকে ক্রুশ বলে। এটা হচ্ছে ওই যিশু যে এভাবে ঝুলেছে, এই হাত দুইটাকে এভাবে দিয়া দুই হাতে পেরেক মারছে, আর পায়ের মধ্যে পেরেক মারছে, মাথার খুবই যেটা ছিল ওটার মধ্যে পেরেক মারছে। তাহলে হাত দুইটা এমন করলে এটা একটা যোগ চিহ্নের মতো হয়ে গেল, ওটা তাদের স্যাম্পল। খ্রিস্টানদের চার্চ যেটা গির্জার উপরে দেখবেন এরকম যোগ চিহ্ন বসানো হয়। আসলে ঈসা আলাইহিস সালামকে শরীরে চড়ানো হয় না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আমি উপরে উঠে গেছি, কিন্তু ঈসার পরিবর্তে যে লোকটা ছিল ওই লোকটাকে শরীরে চড়ানো হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে উঠায় নিয়েছেন। এই ঈসা আলাইহিস সালামের হায়াত কি শেষ হয় না, উনি চতুর্থ আসমানে আছেন। উনি কিয়ামতের আগে শেষ জামানায় উনি আবার আসবেন। রাসূল বলছেন দামেস্কের একটা মসজিদের উপরে, ফিলিস্তিনের এই বাইতুল মাকদাসের এরিয়ার মধ্যে 5টা মসজিদ আছে, তার মধ্যে একটা মসজিদ হচ্ছে সাদা গম্বুজওয়ালা, সাদা মিনার। ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন।
এবং উনি শাসন করবেন, ওনার হাতেই দাজ্জালকে শেষ করা হবে। এত বড় পাওয়ারফুল নবী এবং এত বড় একটা দায়িত্ব পালন করবেন কি নিজের ধর্মের অনুসারী হয়ে না রাসূলের ধর্মের অনুসারী হয়ে? রাসূলের ধর্মের। উনি আসবেন, ওনাকে বলা হবে যে আপনি নামাজ পড়ান, তো উনি বলবেন যে না, এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নেই, আমি আসছি এই উম্মতের পিছনে মুক্তাদি হওয়ার জন্য। উনি নামাজ পড়াবেন না। রাসূল বলেন উনি আসবেন ঠিক, কিন্তু উনি নিজের ধর্ম ইনজিলের অনুসরণ করবেন না, উনি আমার ধর্ম আল কোরআনের অনুসরণ করবেন। এই জন্য আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা কোনো রসুলদের মধ্যে পার্থক্য করি না। ইহুদিদেরকে ঘৃণা করি, খ্রিস্টানদেরকে ঘৃণা করি, এটা কি মুসা আর ঈসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্বের কারণে? না, ওনারা ওনাদের জায়গায় হক, এবং মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করছে ওনারাও কি সত্য। ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করছেন ওনারাও সত্য। তারা মিথ্যা যারা রসুল আসার পরেও বলতেছে যে আমরা ঈসার অনুসারী অথবা মুসার অনুসারী, তারা হচ্ছে মিথ্যা। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, মুমিন যে হবে সে বলবে যে আমি শুনলাম মানলাম, বুঝে আসুক না আসুক। যাকাত কেন দিব? যাকাত দেওয়া দ্বারা আমার সম্পত্তি আমি কামাইলাম, আরেকজন ভোগ করবে না, আমার বুঝে আসুক না আসুক। আল্লাহ বলছেন সামি'না, শুনছি, ওয়া আতা'না, মানছি। এটা ছিল সাহাবীদের গুণ। এরপরে আল্লাহ একটা শব্দ বলছেন, একটা আয়াতের সর্বশেষ সূরা বাকারা, এই শেষ আয়াতের প্রথম অংশ, এটা একজন মুমিনের জন্য এর চাইতে বড় সান্ত্বনাদায়ক আর কিচ্ছু হতে পারে না পৃথিবীতে। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, আজকের পর থেকে আপনারা কোনো দুঃখই থাকবে না, কোনো পেরেশানিই থাকবে না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে কিছু চাপায় দেন না। এই একটা শব্দ, মানে শব্দটা অনেক অল্প, সেন্টেন্সটা অনেক ছোট, কিন্তু এটার মধ্যেই একটা মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু সবকিছুর সমাধান। আল্লাহ বলেন আমি কাউকে এই পরিমাণ কষ্ট চাপাই না যেটা সে সহ্য করতে পারবে না, আমি এটা দিই না। আল্লাহ বলতেছেন দেন না। এখন আপনি কি করেন? আপনার সামান্য একটু জ্বর হয়েছে, আপনি হুলস্থুল, আমার জ্বর হয়ে গেল। আর যদি করোনার সময় জ্বর হয়, তাহলে আপনার ঘরের লোকই আপনার ঘর থেকে বের করে দিবে। আপনার জ্বর হয়েছে, কাশি হয়েছে, আপনার একটু বিপদ, ব্যবসায়িক কোনো একটা বিপদ, আপনার অস্থির হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন কারণ সাধ্যের বাহিরে কোনো বিপদ আমি তার উপরে চাপাই না। বিপদ কেন আসে? আল্লাহ বলেন যে বিপদের মাধ্যমে আমি তার গুনাহ মাফ করি। তার জানের উপর দিয়ে কোনো বিপদ আসার কথা, এটা আমি মালের উপর দিয়ে নিয়ে যাই। মুসা আলাইহিস সালামকে এক লোক, মুসা আলাইহিস সালামের যদি আয়েশা বলে যে এই আমরা আল্লাহরে বলে দেন, আল্লাহ যেন আজকে থেকে আমার উপরে যে বিপদ দিব এটা যেন আমার বলে দেয়, তাহলে আমি আল্লাহর কথা মানবো, নামাজ পড়বো, রোজা রাখবো। মুসা আলাইহিস সালাম বলে যে এটা ঠিক হবে না, কারণ আমরা বলে দেব। মুসা আলাইহিস সালাম নবী, দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। তো তার যখনই বিপদ আসতো, আসার আগে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে অ্যালার্ট করে দিতেন, সতর্ক। একদিন রাত্রে স্বপ্নে দেখে তার যে উট আছে, উট, এই উটটা এই একটা রোগ হবে, এই রোগে উটটা মারা যাবে। সে সকালে তাড়াতাড়ি উঠা বাজারে যায়, তার যে উট আছে উটটা বিক্রি করে দিয়েছে। আরেকদিন স্বপ্নে দেখে তার বকরি আছে, বকরিটা কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যাবে, সে দ্রুত বকরিটাও বিক্রি করে দিয়েছে। কিছুদিন পরে স্বপ্নে দেখে তার বিবি অসুস্থ হয়ে মারা যাবে, বিবি তালাক দিয়ে দিচ্ছে। কিছুদিন পরে স্বপ্নে দেখে যে তার বাদী যে কাজ করে, ঘরের বুয়া, ওই যুগে বাদী ব্যবহার করা যায়, স্ত্রীর মতো আচরণ বাদীর সাথে করে, এখনো করা যায়, এখনো করা যায়, কেমন পর্যন্ত করা যাবে। যতদিন পর্যন্ত জিহাদের বিধান থাকবে ততদিন পর্যন্ত এই মাসলাটা থাকবে। মুসলমান জিহাদ করবে, যুদ্ধের মধ্যে যাদেরকে পরাজিত করবে তাদের পুরুষরা হবে মুসলমানদের গোলাম, আর ওই নারীরা হবে মুসলমানদের বাদী, দাসী। এই দাসীর সাথে বিবির মতো আচরণ করা জায়েজ, এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে এই মাসলা। হ্যাঁ, উইদাউট কলমা লাগবে না, এটা দাসী। আল্লাহ রাসূলও ব্যবহার করছেন, সাহাবীরাও ব্যবহার করছেন। এটা মুসলমানদের জন্য পৃথিবীতে একটা বোনাস। যুদ্ধ মানে কি? সম্পদ ব্যয় করা না, নিজের নফসকে ব্যয় করা, নিজেকে কোরবানি করে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা মুজাহিদ যারা হবে, যারা আল্লাহর রাস্তায় জান বাজি লাগায় কোরবানি করবে,
তাদের জন্য দুনিয়াতে একটা ছোট্ট উপহার, তোমাদের জন্য ওই দেশের দাসীগুলো কি হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। এটা এখনো আছে। আমাদের দেশে যে দাসী, এটা না, এটা তো কাজের বুয়া, এটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে যেটা হবে। আল্লাহ, তো বাদী মারা যাবে, তো সে বাদীকে কি করছে, বিক্রি করে দিচ্ছে। এবার একদিন স্বপ্ন দেখে আগামী শুক্রবার সে মারা যাবে। এবার ধরে মুসা আলাইহিস সালামের কাছে গেছে, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? বলে যে আমি স্বপ্ন দেখলাম আমি মারা যাবো, কারণ কি করবো, আপনি আল্লাহর কাছে বলেন আমার এবারের জন্য মাফ করতে পারি। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, শোনো, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেন, ভালোবাসেন, এজন্য আল্লাহ চাইছে একটা বিপদ, এটা তোমার সম্পত্তির উপর দিয়ে চলে যেত, শেষ, তোমার কোনো সমস্যা হইত না। তোমার একটা ঘোড়া মারা যেত, একটা উট মারা যেত, কি সমস্যা ছিল? কিন্তু তুমি উটটা বিক্রি করে দিয়ে ওই বিপদটারে কি করছো, রেখে দিছ। তোমার বকরিটা মারা যেত, তুমি বকরিটাকে বিক্রি করে দিয়া ওই বিপদটাকে কি করছো, ধরে রাখছো। বিবি মারা যেত, ওই বিবির তালাক দিয়া বিপদটা ধরে রাখছো। আল্লাহ বারবার তোমার পছন্দ করে, এই জন্য তোমার সতর্ক করছে, কিন্তু তুমি সতর্ক হও না। এখন ওই বিপদটা তোমার উপর দিয়ে আসছে, মৃত্যু যেহেতু এসে গেছে, এটা নিশ্চিত হবেই হবে। এটা এক কদম আগানেও হবে না, একটু সময় পিছানো হবে। তা আল্লাহ বলে যে আমি যে যতটুকু নিতে পারবে তাকে ততটুকুই দিয়ে দিই, এর বেশি না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বিপদ কেন আসে? আল্লাহ বলেন যে যতটুকু কামাই করছে ততটুকুই সে ভোগ করবে। এখন আপনার হঠাৎ করে একটা বিপদ আসছে, বিশাল একটা বিপদ, সমস্ত সম্পত্তি সব শেষ। তা আপনি বলতে পারেন যে আল্লাহ আমার উপরে এত বিপদ কেন দিল? না, আপনি এটা না বুঝলে আপনি এটা চিন্তা করেন, এত বড় বিপদ আমার কোন গুনার কারণে আসছে, আমার গুনার কারণে আমার উপরে বিপদ আসে। আল্লাহ বলেন লাহা মা কাসাবাত, যে যা কামাই করবে ওয়া আলাইহা মা কাসাবাত, এটা তার উপরেই বর্তাবে। কোরআনের আর একটা আয়াত আছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি ভালো কাজ করবে এটাও তার উপরে বর্তাবে, যে ব্যক্তি খারাপ কাজ করবে এটাও তার উপরে বর্তাবে। তবে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি একজন অনেক বড় মুফাসসির। এই ভারতের একটা জায়গা আছে পানিপত, একটা এলাকা, আমাদের বাংলাদেশের হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মোহাম্মদুল্লাহ হাফিজি, এই বটগাছের, হ্যাঁ, এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর এই সানাউল্লাহ পানিপতির ওই এলাকাতে হাফেজ হয়েছে। সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন বাজারে গেলেন, এই কোরআন শরীফ হাদিয়া করবেন। কোরআন শরীফ তো কেনা বেচার শব্দটা ব্যবহার হয় না, কোরআন শরীফের ক্ষেত্রে ব্যবহার হয় হাদিয়া। কোরআন শরীফ হাদিয়া করতে খাদেমকে পাঠাইছেন। খাদেম এসে বলে যে হুজুর, বাজারে কোনো কোরআন শরীফ নেই। কেন? বলে যে কিছু প্যান্ট শার্ট পরিহিত লোক আইসা এই কোরআনগুলো নিয়ে গেছে বাজার থেকে। খ্রিস্টানদের একটা মিশনারি, তাদের একটা সংগঠন আছে, এখনো পর্যন্ত কাজ করে। এই সংগঠনের কাজই হলো শুধুমাত্র কোরআনের মধ্যে পরিবর্তন করা, কোরআনের অক্ষর চেঞ্জ করা। নতুন নতুন কোরআন শরীফ বের হয় না বাজারে, সতর্ক থাকবেন। এই যে পুরাতন নস্কা যেগুলো অথবা সৌদি আরব থেকে যেগুলো আসে এগুলো অথেন্টিক। কোরআন শরীফ সব নিয়ে গেছে কোরআন শরীফের হরফ পরিবর্তন করার জন্য। তো তৎকালীন সময়তে এত কম্পিউটার এত কিছু ছিল না। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন ঘটনা তাই? তো বলে যে হ্যাঁ। তো বলে যে এবার আমার মিশন দেখো আমি কি করি। উনি এক সানাউল্লাহ পানিপতি এই পানিপত এলাকার মধ্যে 40,000 হাফেজ বানিয়েছেন। 40,000। এই তার মধ্যে একজন হাফেজকে বাংলাদেশের হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই 40,000-এর ভিতরে প্রতিটা ঘরে 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 হাফেজ বানাই দিয়েছে। এবার তুমি কোরআন শরীফ পরিবর্তন করো, দেখি কি করতে পারো। 40,000 হাফেজ বানাই দিয়েছে। কি চিন্তা চেতনা ওনাদের! আমরা হলে কি করতাম? আন্দোলনে নেমে দিতাম, মিছিল করতাম। এর চাইতে বেশি কিছু আমরা করতে পারি, কিন্তু ওনারা শুধু পরিকল্পনা। এই হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ পুরোটা চলতেছে একদিকে, পুরোটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেছে। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি না মিছিল না মিটিং, কি করছেন? বাংলাদেশের 64টা জেলায় মুক্তব চালু করে দিয়েছে। শেষ। এই যে মুক্তব চালু করছেন, বাংলাদেশের সর্বপ্রথম মুক্তব চালু করছেন হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই মুক্তবের কারণে এখন পর্যন্ত আমাদের জেনারেশন কিছুটা হলেও আরবি পারে, কিছুটা হলেও কালিমা পারে। এই মুক্তবের কারণে এখন তো মুক্তবগুলো বন্ধ হয়ে গেছে, যদিও মুক্তবের ভাতা এখনো চালু আছে। সরকারিভাবে গত মাসে আন্দোলন করছে মুক্তবের ভাতা চালু করতে হবে। আমাদের ফেনীতে আন্দোলন হয়েছে, তো মুক্তবের ভাতা চালু হয়েছে কিছু টাকা, কত? 1500 টাকা। মুক্তব আছে, আমার মসজিদে মুক্তব আছে, কিন্তু আমার মসজিদে তো মুক্তবের টাকা ঢুকতেছে।
1500 টাকা, এটা আল্লাহর কাছে জবাব দিয়ে গুনতে হবে। এটা মক্তব না, এটা হচ্ছে প্রাইভেট, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো মক্তবের ভাতা আছে, কিন্তু মক্তব কি নেই, অস্তিত্ব নেই। আল্লাহ আল্লাহ তাআলা এই একটা আয়াতে, এরপর আল্লাহ দোয়া শিখাইছেন আল্লাহকে কিভাবে রাজি করাইতে হবে। আল্লাহ দোয়া শিখাই দিতেন, বলে যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। বলো আল্লাহ আমরা গুনাহ করছি, কিন্তু আমাদের গুনার জন্য আমাদেরকে ধরেন না, পাকড়াও করেন না, আযাব দিয়েন না। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। এত কষ্ট দিয়েন না যেমন কষ্ট আপনি পূর্বের উম্মতকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের কওম যারা শিরক করছে তাদের তওবা ছিল শিরোচ্ছেদ, একজন একজনকে হত্যা করবে। শরীরের কোনো জায়গায় যদি নাপাকি লাগে তো শরীয়তের মাসালা ছিল ওই অংশটা কি করতে হবে, কেটে ফেলতে হবে। এত কঠিন ছিল। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ এমন কিছু চাপায়েন না যেটা সামর্থ্য আমাদের নেই, শক্তি আমাদের নেই। ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করেন, মার্জনা করেন। ওয়াগফির লানা, ক্ষমা করেন। ওয়ারহামনা, দয়া করেন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কত সুন্দর দোয়া আল্লাহই শিখাই দিয়েছেন। তাহলে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সান্ত্বনাদায়ক বাণী কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মনে রাখবেন আপনার প্রচন্ড জ্বর, আপনার ব্যবসা শেষ, পরিবার শেষ, সমাজ আপনাকে বিতাড়িত ঘোষণা করছে, আপনাকে বের করে দিচ্ছে, আপনি এতটুকু নিশ্চিত থাকেন এই সব কিছু হজম করার সামর্থ্য আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বাস আর কিছু হইতে পারে না। আল্লাহ আপনাকে 104 ডিগ্রি জ্বর দিয়েছেন, মানে 104 ডিগ্রি জ্বর আপনার নেওয়ার মতো ক্যাপাসিটি আপনার আছে। আল্লাহ আপনার পুরো ব্যবসা শেষ করে দিয়েছেন, পেরেশানি দিয়েছেন, প্রেশার, হাই প্রেশার, তো নিশ্চিত থাকেন যে আল্লাহ তাআলা আপনাকে এটা সামর্থ্য দিয়েছে। আপনাকে এটা কাটায় উঠতেই হবে। এখন আপনার 7 লাখ টাকা বেরিয়েছে, এবার আপনি 1 মাস পর্যন্ত পাগল ঘুরতেছেন, কি লাভ হইল? বরং আপনি স্ট্রং হন, নিজেকে শক্ত করেন যে আল্লাহ তো বলছে সাধ্যের বাইরে কোনো কষ্ট দিবে না। তো 7 লাখ টাকা মাইর খেয়েছে মানে আমি 7 লাখ টাকার পেরেশানি নিতে পারবো, আমার ক্যাপাসিটি আছে। আপনি 1 মাস পর্যন্ত ঘুরলেন, এবার আপনার পেরেশানি, পরিবারের পেরেশানি, সবাই পেরেশানি, সমাধান নাই। তার চেয়ে আপনি স্ট্রং হয়ে বসুন, স্ট্রং করুন। এই আয়াতের উপরে ভরসা থাকতেই হবে। এই পুরা সূরা বাকারা 7 নির্দেশ, এই 9টা ভাগে ভাগ করা হয়েছে। সর্বশেষ আয়াতটা আমাদের জন্য একটা পাথেয়। দুনিয়ার জমিনে মুমিন চলবে কি নিয়ে? ঈমান নিয়ে। একজনের ঘরে খাবার নেই, সে হতাশ, দৌড়াদৌড়ি করবে, একে কল দিবে, ওকে কল দিবে, এই চেষ্টা ওই চেষ্টা। আর মুমিন তার ঘরে খাবার নাই, তারপরে তার ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে, যে খাবার ব্যবস্থা নেই, সব পরিস্থিতি তার বিপক্ষে চলে যাবে। গতকালকে বলছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারা থেকে বের করে দিয়েছেন। ইমাম মুসলিম ছাড়া তৎকালীন যুগের কোনো আলেম ওনার পক্ষে ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন, তৎকালীন সময়ের সমস্ত আলেম বাইরে নিচে বাদশার কথা, শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ওনার সাথে একজন ছিলেন, এই 2 জন বাদশার বিপক্ষে দাঁড়ায় গেছে। তো পরিস্থিতি যেরকম কঠিনই হোক, মনে রাখবেন আল্লাহ আপনার সাথে আছে। আর আল্লাহ আপনাকে যখনই কোনো বিপদে ফেলবেন, আপনি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে পছন্দ করেন বলেই তো পরীক্ষা নিতেছেন, যার তার পরীক্ষা তো আল্লাহ তাআলা নেবেন না। আল্লাহ আগামীকাল থেকে সূরা আলে ইমরানের ধারাবাহিক কোর্সে শুরু হবে ইনশাআল্লাহ।